এমন পথ যা ক্যামেরা বন্দি করা সম্ভব না, একদম খাড়া। আমরা আমিয়াখুমের উদ্দেশ্যে, আমরা থুইসাপাড়া থেকে আমিয়াখুমের উদ্দেশ্যে রওনা হয়েছি। থুইসাপাড়া থেকে বেরোনির পরই এমন একটা খাড়া পাহাড়, থেমে থেমে উঠতে হচ্ছে। পিছনে ভিউটা খালি চোখে দেখানো সম্ভব না। ও ভাই সরি, ক্যামেরা বন্দি করে দেখানো সম্ভব না। এগুলো দেখতে হলে খালি চোখে দেখতে হবে, আসতে হবে। পা মনে হয় না যে আর সামনের দিকে যাব এমন। পাহাড়ের পর পাহাড়। আমরা ওই পাড়া, ওটা হচ্ছে বিজিবি ক্যাম্প। ক্যাম্পের নিচেই ওই পাড়া। আসো আসো। উঠে গেছে উপরে, ওই তো যাইতেছে। অ্যাংলেটটা বাস পড়তেছে। আর কত সামনে মিনহাস। এ তো খাড়া, উঠতেই আসি উঠতেই আসি। শেষ হচ্ছে না। থাইয়ের মাংসপেশির ভিতরে ব্যথা করে, কি আর বলবো, মনে হয় পাথরের ভিতরে। দেখুন সুন্দর, এত সুন্দর ভিউ, ক্যামেরা বন্দি করা সম্ভব হচ্ছে না, তারপরেও চেষ্টা করতেছি। দেখেন পথের অবস্থা। কত নিচে এরা, ভিডিওতে দেখলে হয়তো বা দেখা যাবে সমতল, কিন্তু এটা একদম খাড়া পাহাড়, পুরো অস্থির অবস্থা। প্রথমে এই প্যারা, ও ভাইয়া, আমাদের এক ভাই উপরে উঠে বসে গেছে। সম্ভব না ভাই, হ্যাঁ আবার আজকে সম্ভব না, কারণ পরে রাত্রে দেবতাপার নামতে 1 ঘন্টা লাগে, তাহলে উঠতে কতক্ষণ লাগবে? আমরা দেবতা ক্রস করব আজকে। ও ফাইন, ক্যামেরাতে আসে না। হ্যাঁ লিগারম্যান টান দিস। এত সুন্দর ভিউ ক্যামেরাতে আসে না, খালি চোখে দেখতে হবে। মাঝখানে ঝিরি পথে অনেক রিস্ক থাকায় ভিডিও ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম। এই যে
আমাদের সাথী ভাইয়েরা। ভুল বসত বল ভাই, আমার এটা আমারটা কে নিছে? ওই যে একটা কারটা এটা হেরি